সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। ভ্যালেরিকে আঘাত করা লোকটিকে দেখে সবাই অবাক হয়ে যায়। রোমান বলে, আপনি? লোকটি বলে, হ্যাঁ আমি তোমাকে গুপ্তধনের ম্যাপ দিয়েছি রোমান। আমি ভ্যালেরিকে বলেছি তোমাকে অনুসরণ করলে গুপ্তধন পর্যন্ত পৌঁছাতে পারবে। রোমান বলে, আপনি কেন এমনটা করলেন? অপরিচিত লোকটা বলল, গুপ্তধনের কাছে পৌঁছানোর জন্য আমি তোমাদের ব্যবহার করেছি। আমি তোমার বাবাকে বহু বছর আগে আটক করে রেখেছি গুপ্তধনের জন্য। রোমান বলে, তাহলে তোমার কারণে আমার বাবা 10 বছর ধরে মিসিং রয়েছে। তুমি আমার বাবাকে কি করেছ? কোথায় আমার বাবা? রোমান উত্তেজিত হয়ে লোকটির দিকে এগিয়ে গেল আক্রমণ করার জন্য। লোকটা বলে, সাবধান, তোমার বাবা আমার লোকের হাতে বন্দী। রোমান একটু শান্ত হয়, বলে, তুমি আমার বাবাকে ফিরিয়ে দাও, আমি তোমাকে ছাড়ব না। অপরিচিত লোকটা বলে, গুপ্তধন আমাকে দিয়ে দাও, তোমার বাবাকে নিয়ে যাও। এরপরে লোকটা একটা হাতে তালি দিয়ে সংকেত দেয়। তখন রোমানের বাবাকে বেঁধে রাখা অবস্থায় সামনে নিয়ে আসা হয়। রোমান দৌড় দেয় তার বাবার দিকে। অপরিচিত লোকটা রোমানকে বাধা দেয়। লিও লাফ মেরে অপরিচিত লোকটাকে একটা ঘুষি মারে। অপরিচিত লোকটা দূরে পড়ে যায়, পিস্তলটা হাত থেকে পড়ে যায়। রোমান তার বাবাকে ধরে রাখা লোকটাকে মেরে তার বাবাকে মুক্ত করে বাবা বাবা বলে জড়িয়ে ধরে। তার বাবাও তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় এবং বলে, রোমান আমার পুত্র, আমাকে মাফ করে দেও, আমি গুপ্তধনের কারণে আমরার পরিবারকে হারিয়েছি। রোমান বলে, আর কান্না নয়, আমরা আবার এক হয়েছি। মা তোমার ফিরে আসার আশায় দিন অতিবাহিত করছে। এই ফাঁকে ভ্যালেরি অপরিচিত লোকটার হাত থেকে মাটিতে পড়ে থাকা পিস্তলটি তুলে নিয়ে অপরিচিত লোকটাও তার পিস্তল তুলতে গিয়ে আসে। ভ্যালেরি পিস্তল দিয়ে লোকটাকে শ্যুট করে দেয়। সবাই থমকে যায়। লিও ভ্যালেরিকে বলে, এটা তুমি কি করলে? লোকটাকে মেরে ফেললে? ভ্যালেরি বলে, সে ডাবল গেম খেলেছে আমার সাথে, আমাকে আঘাত করে আহত করেছে, ওর শাস্তি মৃত্যুদণ্ড। রোমান বলে, এটা তুমি ঠিক করো নাই। ভ্যালেরির মনে কোন মায়াদয়া নাই, সে খুবই নির্মম এবং নির্দয়। সে বলে, তুমি এখন তোমার কথা ভাবো। এটা বলে শ্যুট করতেই যাবে, এমন সময় রোমান চিৎকার করে দৌড় দেয় এবং বলে, না ভ্যালেরি, তুমি আর কাউকে মেরো না, আমাকে মারো, লিওকে আর আমার বাবাকে ছেড়ে দাও। নির্দয় ভ্যালেরি লিওকে শ্যুট করে দেয়। লিও খুব দ্রুত মুভমেন্ট করে ভ্যালেরির একটা লোককে টান দিয়ে ঢাল হিসেবে ব্যবহার করে লোকটা গুলি খেয়ে পড়ে যায়। আবার ভ্যালেরি প্রচণ্ড রেগে লিওকে শ্যুট করতে যায়। তখন রোমান এসে ধাক্কা দিয়ে ভ্যালেরিকে ফেলে দেয়। লিও ভ্যালেরির পিস্তল ধরে থাকা হাতে প্রচণ্ড জোরে তার বুট জুতা পরা পা দিয়ে আঘাত করে ভ্যালেরি প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে। ভ্যালেরির হাত থেকে পিস্তল মাটিতে পড়ে যায়। অন্য হাত দিয়ে পিস্তল নেয়ার জন্য হাত বাড়ালে লিও পিস্তলে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। ভ্যালেরির লোকেরা লিওর এবং রোমানের উপরে হামলার শুরু করে। প্রচণ্ড লড়াই শুরু হয়। অবস্থা খারাপ দেখে ভ্যালেরি তার লোকদের সহযোগিতায় পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই রোমানের গুপ্তধন খোঁজার টিম এবং ব্যাকআপ দেওয়ার জন্য পুলিশের একটা পুরা ইউনিট এসে পড়ে। ভ্যালেরি এবং তার লোকদের আটক করে পুলিশ অফিসার বলে, এখানে নেট নাই, তাই আপনাদের লোকজন খুঁজে পেতে দেরি হয়েছে। সবাই ঠিক আছেন তো? রোমান বলে, হ্যাঁ, তবে একটু বেশি দেরি করেছেন। রোমান লিওকে ঝরিয়ে ধরে বলে, বন্ধু, তোর জন্য আজ আমি আমার হারিয়ে যাওয়া বাবাকে পেয়েছি, এমনকি এই গুপ্তধন খোঁজার বিষয়ে তুই যা করেছিস তা অসাধারণ। লিও বলে, বন্ধুর জন্য এটুকু করাই যায়। হা হা করে তারা দুই বন্ধু হেসে ওঠে। রোমানের বাবা বলে, একেই বলে সত্যিকারের বন্ধুত্ব। ওই দেখো মরে পড়ে থাকা অপরিচিত লোকটাকে দেখিয়ে বলে, ওর নাম পাক, সে আমার বন্ধু ছিল, কিন্তু লোভ তাকে মানুষ থেকে পশু বানিয়ে ফেলেছে, লোভে পাপ করেছে, আমাকে আটকে রেখেছে, আজ সেই পাপেই তার এই নির্মম মৃত্যু হয়েছে। প্রকৃত বন্ধু বলেই আজ তোমরা এত বড় একটা মহান কাজে সফল হয়েছ। রোমানদের টিম সকল গুপ্তধন উদ্ধার করে ডিপার্টমেন্টে বুঝিয়ে দেয়। ভ্যালেরি ও তার লোকদেরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে একটা অনুষ্ঠানের মাধ্যমে রোমানের প্রমোশন হয়। এই ভয়ানক বিপদকে জয় করে সাফল্য অর্জনের জন্য সরকার লিওকেও সম্মানিত এবং গুপ্তধনের একটা অংশ তাদের দুই বন্ধুকে প্রদান করে। এই অনুষ্ঠানে রোমানের মা বাবাও একসাথে এসেছিলেন। ছেলের এই কাজের জন্য তারা আনন্দিত হয়। সবশেষে রোমানের বাবাকে ডাকা হয়, যিনি তার সারা জীবন এই গুপ্তধনের গবেষণার পিছনেই ব্যয় করেছিলেন। তিনিও এই ডিপার্টমেন্টেই চাকুরি করতেন এবং পাক নামের সেই ব্যক্তিটি এখানেই চাকুরি করতেন। তিনি গুপ্তধনের জন্য বন্ধুর জীবন ধ্বংস করেছে, নিজের জীবনও শেষ করেছে। এখানে রোমানের বাবা সব খুলে বলেন। ডিপার্টমেন্ট তাকে পুরস্কৃত করে তার চাকুরি জীবনের সকল বেতন ও অবসর ভাতা প্রদান করা হয়। এটা দেখে লিও এবং রোমান একে অপরকে জড়িয়ে ধরে উল্লাস করতে থাকে। চারদিকে শুধুই আনন্দের জোয়ার। সবাই খুব খুশি ছিল এবং সেলিব্রেট করতেছিল।
একে অপরের সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ফ্রেন্ডস। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।